রাধে সবাইকে, আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা সবাই ঠিক আছি। সকালে আজকে রুটি আর সঙ্গে চানা, তারপরে অল্প মটর ভিজানো আসলো, তার সাথে আমি এক মুঠ দিলাম রাজমা দিয়ে, মানে ঘুগনির মতো বানাইছিলাম, তো ওইটাই খাওয়া হয়েছে। তাহলে আমি যে শীতল চাটনি বানাইছি, তোমরা তো স্মেল নিতে পারবে না, পুরো ঘরে স্মেল হয়ে গেছে। আর এই যে আমার জামাইয়ের কাণ্ড দেখো, সকাল সকাল মানে দুনিয়ার শাক পাতা টুকাই নিয়েছে, মানে বাড়িতে আসলো, মানে ওই একটা লোক সাইকেল নিয়ে আসে রোজই। লাউ শাক রাখছে, কলার মোচা রাখছে, কলা রাখছে, এটা কোফতা বানাই যে ওর মানে খাওয়া না স্বাদ বাড়াই নিছি জিব্বারে, কোফতা খাইব বলে। কোফতা বানাইতে বহুত ভেজাল। এদিকে রাখছে তোমার শাক, এটা মূলা শাক না লাই শাক আমি বুঝতে পারতেছি না, মনে তো হয় লাই শাক, মূলা শাক হইলে তো না, এটা লাই শাক মনে হয়, এটা লাই শাক রাখছে। আর যে এতগুলো লাউ রাখছে। আর আছে কি রান্না করতেছি তোমাদেরকে দেখাই। এই যে আলু অল্প সিদ্ধ করে রাখছি, মানে দুপুরে তো আলু ভাজা করতেই রাখবো পিঠের জন্য। এই যে মুসুর ডাল সিদ্ধ করে রাখছি, ফোড়ন অল্প করে দিব। আর এই যে সকালে তরকারি করছিলাম অল্প রয়েছে, বাটিতে খাইছি, পিঠে খাওয়া নেবো দুপুরে। আর এই যে এখানে আমি শীতলটা বানাইছি, কারণ শীতল দিয়া মা করতেছে যে শীতল দিয়ে পাতা বড়া খাইব, তো শীতলটা বানিয়ে রেখা দিলাম। একটা কথা মনে পড়ছে, বহুত দিন আগে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা টি শার্ট অর্ডার করছিলাম, ওর বার্থডে আসলো, বার্থডে তো আর পরে না, তো এই একটা টি শার্ট আনছিলাম। কাপড়টা কিন্তু খুবই ভালো, ওরা এখনও দেওয়া হয় নাই, যেহেতু ট্যুরে আসলো, আজকে আইসে অল্প আগে, তো ভাবছি আজকের দিনে। কালারটা তো ভালো আছে, অত পরিষ্কার ভালো লাগবে ওরে পরলে, কোয়ালিটিটাও ভালো হয়েছে কাপড়ের। সে এখন রাখি, পরে দিন। মার অপেক্ষা করতে করতে একটার উপরে বাজে, প্রায় 1:30 বাজতে চললো, এখনো আসে নাই। এই যে 4টা পাতা ছিঁড়ছি, জানি না এখন এই 4টা পাতার মধ্যে অল্প নুন মাখায় রাখি, শুনছি নুন মাখায় রাখতে লাগে, নরম হয় তাহলে। আর এই যে রিয়া বাবু পড়াশোনা করতেছে, এত হোমওয়ার্ক দিছে, জিন্দিগিতে না তোমার করার মনে নেই, তুমি একবার করছো একবার উঠছো, মোবাইল দেখছো, খেলছো। সকাল থেকে উঠে তো খেলছো না, তাহলে কন্টিনিউয়াসলি পড়ো যদি, তাহলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই যে আমি চা খাইলাম, চার বাকি সব বাসন ধুয়ে রাখছি এখানে। হ্যাঁ কি কি সিক্রেট বলো, কি বার্থডে? হ্যাঁ কি সিক্রেট? আমাকে বলছো শুধু, বলো বলো। সিক্রেট আছে গাইজকে, সবাই সব গাইজরা তো জেনে গেল তোমার বার্থডে কালকে। কিছু বাপ্পা যাও যাও, চলো হোমওয়ার্ক করতে। তো রিও এখন অ্যাসামিসের হোমওয়ার্ক করতেছে। তো রিওর যে বয়স না, এখনও ক্লাস 1-এ পড়ে, এই বয়সে আমি তো স্কুলেই পড়তে হয় নাই, আমি তো ভাই বাংলা মিডিয়ামে পড়ছি। আমি কেন, আমার মতো অনেক লোকরাই, মানে ছেলে বলার মেয়ে বলো, আগে কিন্তু রিওর বয়সে স্কুলেই ভর্তি হইতো না, এখন ও যে বয়সে ক্লাস 1-এ পড়ে। আর ওর বয়স হিসেবে অ্যাকচুয়ালি ওর 1 ক্লাস প্রমোশন হয়ে গেছে, কারণ আমি একটু বুর্বকামি করছি। ও যে স্কুলে পড়তো ওই স্কুলে KG 1 KG 2 ছিল, আমি ওরে KG 2 না পড়াইয়া আমি যে স্কুলে পড়ে এই স্কুলে নিচ্ছি, ভাবছিলাম ওই স্কুলে KG 1 2 না, একটাই কেজি, শুধু কেজিতে দেওয়া দিন, তাহলে ওর বয়সটা মেনটেন হয়ে যাব। দুর্ভাগ্যবশত ওই স্কুলে কেজির সিট ছিল না, ফর্ম ফিল আপ করছিলাম, তারপরে ক্লাস 1-এর জন্য বেশ সিট ছিল। তো আমার স্কুল থেকে ফোনে আসলো, কইলো যে আপনার ইন্টারভিউ দেওয়ায় দেখেন। তো আমি ওরা দেওয়ায় দেখেছি, আমি তো ভাবি নাই যে ও পাস করবো করলে, তারপরে দেখি ওরে আর রিটেন নিছিল, ওর নাম আইছে তোমার ইয়েতে লিস্টের মধ্যে, তারপরে তো করাইলাম। তো ওই আর কি, তো বেচারা এখন অ্যাসামিসও শিখতেছে, হিন্দিও শিখতেছে, কার্সিভ, তার উপরে অ্যাবাকাস, মানে বহুত চাপ হয়েছে, 13-14টা সাবজেক্ট, মানে বলতে গেলে বহুত কিছু। তো যাই হোক ভর্তি করাইছি, চেষ্টা করতেছি, আশা করি ও পারবো। মানে আমি ভাবছিলাম যদি কষ্ট হয় 1 ক্লাস ওরে রেখা দিব, কিন্তু মনে হয় ও পারবো। তো এখানে দেখো আমি লাউয়ের চচ্চড়িটা বসাইতেছি, কালিজিরা ফোড়ন দিলাম, আর অল্প আলু দিছি, আলু দিলে ভাল লাগে। আর আলু দেখবো আমরা বাঙালিদের একটা ইমোশন, সব কিছুতে আলু 1-2 পিস না দিলেও ভাল লাগে না,
যেরকম শীতলটা আমাদের ইমোশন, শীতল লাউ পাতার বড়া কোনো কম্প্রোমাইজ হইব না। তো রিও বাস একটু পড়তেছে আর যে আমি রান্নাঘরে আইতেছে আমার পিছে পিছে আয়া এই বক করতেছে। মানে কি তোমরা তো শুনলাই রিওর বার্থডে এই ব্লগটা তো অনেক দিন পর আমি এডিট করতেছি। ওর বার্থডে গেছে 1 তারিখ সেপ্টেম্বরের। তো ওর বার্থডে ছিল, তো আমি কইছিলাম যে বাবা আমার তো শরীর ভালো না, তোমার বার্থডেটা এবার আমরা সিক্রেটভাবে মানে সেলিব্রেট করব, কারণ মাম্মা তো এবার কিছু করতে পারবো না। তো বাচ্চা দেখো এই এতটুকুনি বাচ্চা আর সব বুঝছে, তার জন্য ও কইতেছিল যে সিক্রেট আছে। সো যাই হোক, তারপরে দেখো এই যে রান্না করতে করতে যে মানে গ্যাসের চুলাতে যে পড়ে না অল্প তেল জল মশলা যাই হোক, তো আমার স্বভাব এরকম যে আমি সবসময় এগুলো মানে পরিষ্কার করতে থাকি, বুঝছো। হলো গিয়ে শস্য, এই যে শস্যের গুঁড়া দিন অল্প, এটা আবার একটু ভিজাই। হ্যাঁ এটা করে তোমাকে দিয়েই দেবো। সানরাইজের শস্যের প্যাকেটটা কিন্তু খুবই ভালো। ডাইরেক্ট না দিয়ে মানে অল্প সময় যেটা মানে লেখা ডাইরেকশনটা অল্প উমলা গরম জলে বা নর্মাল, আমি তো নর্মাল জলেই ভিজাই, দিয়ে ভিজাই রাখবো। এটা তো ইয়ে করতে হবে, কোপ্তা না কোপ্তা। হ্যাঁ কাঁচকলার কোপ্তা বানাবো আর তোমাকে চিপস বানিয়ে দেবো, ঠিক আছে। অল্প ভিজায় রাখি, ভাতটা চাপাই আনবো, দোকান থেকে আনবো বড় বড় ফিঙ্গার। ওই দিন দোকানে জিজ্ঞেস করেছিলাম, ছিল না, বড় ফিঙ্গার আনবো। লবণ মাখানো আসলো, পাতাগুলোতে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিছি, ধুয়ে জল ঝরে। তারপরে এখন আমি ভাবছি যে শীতলগুলো ভুইরা রেখা দিই, কারণ এটা একটু ভেজালি মানে রান্না। ভুইরা রেখা দিলে তারপরে তোমার পরের দিকে বেসনের মধ্যে ডিপ করে আমি ভেজে নিব। আর আলু ভাজাটাও বাকি, তার ওই দিকে হইতেছে লাউয়ের ডুগা, আর লাস্টের দিকে আমি শস্যটা অ্যাড করবো। আমি জানি এই শীতলের বড়াটা যে আমি রেডি করতেছি, এই বড়াটা দেখে তোমরা অনেকের মুখে জল আইব। তোমরা বানাইয়া খাও আর খাওয়াও ঘরের মানুষ, একটু তো কষ্ট করতেই লাগবে ভালো জিনিস। আর আমি জানি শীতল জিনিসটা হলে আমরা বাঙালির ইমোশন, এটা এক্সপ্রেস করা যাইতো না। তো যাই হোক, আর তোমরা যদি আমার হাতে শীতল বড়া খাইতে চাও একবার অবশ্যই আইও, আমি রান্না করে খাওয়াইতে খুবই ভালো পাই। আর তার মধ্যে আমি তো গ্যারেন্টি দেওয়া হইতে পারবো, আমার হাতে শীতল চাটনি তোমরা যদি একবার খাও কোনো দিনও ভুলতাই না। এইদিকে দেখো আমার লাউয়ের ডুগার তরকারিটা হয়ে গেছে। তারপরে এখন আমি শস্য অল্প দিলাম, একদম নামানি মানে শুকাইয়ে গেছে, এখন আমি দিয়ে নামাই দিলাম। আমি একটা কথা জানি, খাইতে গেলে রাঁধতে লাগবে। আমার ছোটোর থেকে মার দেখে এসেছি যে সবসময় রান্না করে খাওয়াইছে, নিজেও খাইছে। আর মানুষের আশায় বুয়া থাকলে আর হয়েছে। তো আমি ভাই রাঁধতে ভালো পাই, নিজেও খাইতে ভালো পাই, খাওয়াইতেও ভালো পাই। একটা শীতলের বড়া করার জন্য এখানে দিচ্ছি চাউলের গুঁড়া, ঘরে বানানো, এই যে লেখা রাইস, দিমু বেসন, এখন খাওয়ার সময় হয়ে গেছে মোটামুটি। রান্নাটা একটু দেরি করে চাপাইছিলাম, যেহেতু ডাইল ভাজার খানি, আর ঠান্ডা হইলে আবার গরম করতে লাগবো, তার জন্য আমি একটু দেরি করে বয়াইছি। আলু ভাজাটাও করা শেষ, এখন আমি গরম গরম শীতলের বড়া করলাম। আর বড়া কিন্তু 4টা হয়েছিল, কিন্তু কর্ম 3টা, যেহেতু আমি আমার জামাই আমার শাশুড়ি আমরা 3জন খাইমু, একটা রেখা দিব কালকে বাইতেছি। আবার আমি আমার শাশুড়ি নিলে আমার জামাই হোক, হ্যাঁ যদি খাইতে চাই হেও খাই লিব। রিও না একদম খাইতে চায় না, রিওর আমি আগে খাওয়াইছি আর তারা বাপ বেটারে আমি একসঙ্গে নিচে খাইতে দিছি। এখন আমরা শাশুড়ি বউ একসঙ্গে নিচে খাইতে বইছি। তো আগে দেখো ভিডিওটা, মা তো খুশি হয়ে গেছে খাইয়ে আজকে। তো খাওয়া শেষ দেখলাম মা, তোমার যে ডাল দিব না শীতলের বড়া দিয়ে, মা লাস্টের ভাতটা এরকম মাইঠা খায়, আমিও আজকে ডাল নিব না। সব কটা ভালোই হয়েছে, ডাল রয়েছে, অল্প আলু ভাজাও রয়েছে, লাউয়ের ডাটা চচ্চড়াও রয়েছে। অরিও জালই হয় নাই, তোমাকে তো বলেছিলাম। সবটা দেখো ভালো আছে। 2000 years later. তো আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আইসি বিছানায় আর রান্নাঘরটা লাগাই এলাম। রিও ঘুমাই গেছিল মোটামুটি, আর ক্যামেরাটা নিতেই হইতে পারে উঠে গেছে। বল্লুকে ধরে না তো মা, বল্লু বাবা তো মা বল্লু, আমারও বল্লু। ওকে, এখনের জন্য টাটা। আর এদিকে অল্প আগে তারে দিছিলাম টি শার্টটা খাওয়ার আগে। আমি কিন্তু রাত মাদার লগে কিন্তু কথা না হইলে কি হয়েছে, আমি টি শার্টটা দিছি, হে পরিও লাইছে। তাই যাইরা একটু তাইনের বন্ধুরার লগে দেখা করতে, অতদিন পরে ট্যুর থেকে আইসে, করে আর থাকা যায়নি বিকালে।
কারণ আমরা তো সবাই এখন অল্প রেস্ট করবো। তো দেখো কিরকম মুখ বানাইতেছে। রাধে রাধে। তো দেখো এখন ঘড়িতে কয়টা বাজে, 6:30 বাজতে চললো। রিও কিন্তু এখনও উঠে নাই, এই যে ঘুমায় আছে রিও। তো আমিও ঘুমাইনি, জাস্ট শুয়ে শুয়ে একটু মোবাইল দেখতে আসলাম। আর এই যে মাও এখন মোবাইল ঘাটতেছে, সন্ধ্যা দিব। আমি লইছি এটিএমে যাবো, এবার এক লোকে তো বেশি উঠে না, তো আজকে অল্প উঠাইমো, আবার কালকে উঠাইমো। আসলে মনে হয় যে সিঙ্গারা খাইনি, তো আজকে কে লেগে যেন খুব মানে ক্রেভিং হইতেছে সিঙ্গারা ভাজা দিয়ে, লাল চা হোক বা দুধ চাও খাওয়ার। তো ওই যে ফ্রিজটা করলাম রেডি হইতে, ওই এই যে ফ্রিজটা করলাম রেডি হইতে, যে এটিএম থেকে টাকা উঠাম, তারপরে গরম গরম সিঙ্গারা নিয়ে আজকে সন্ধ্যার টিফিন সিঙ্গারা আর চা খাইনি। আজকে দেখাই ফ্রিতে কী করছে খেলতে খেলতে। আয়নাটা ভেঙে দিছে এই যে বলটা দিয়া। এই বদমাস্টারে কই ঘরে খেলতে না, ওই দিন ভাঙছে রিও এইটার গ্লাস, আর এখন ভাঙছে এইটার গ্লাস। মানে কি কইমু আর তোমাদের। শোকেসটা এখন আমার ইচ্ছেই নেই রাখার, মনে হয় বিক্রি করে দিই। শোকেসটার অবস্থা কি দেখো, এরা দুই ভাই মিল্লা একটা গ্লাস রাখে নেই, এখন শুধু মার একটা গ্লাস বাকি আছে, তাও খেলতেছে। না করছি না ঘরে খেলতে তোমাকে, চলো। সিঙ্গারা দাও না তুমি। গরম গরম সিঙ্গারা লইলাম, তারপরে প্রীত কইলো যে গজা খাইবো, তার জন্য গজা নিলাম দুইটা, ওরা দুই ভাইয়ের জন্য। মনে হয় না ছোটোটা খাইবো কইরা, তো ভাইঙ্গা আমি আর মা অল্প অল্প খাইয়া নিব। তো এই যে দেখো চা বানাইলাম আইয়াই, আর এখন চা সিঙ্গারা খাইলাম। তারপরে দেখি তোমাদের দাদা আইছে, আমি আইতে সময় আমার ফোন করে আবার বেসন আনাইলো, গাট্টি কি সবজি বানাইবো। মানে বাইরে খায়া খায়া এমন অভ্যাস হয়েছে, এখন বাঙালির খানিও ভালো লাগে না, অন্য জাতির খানিও খাইতে চায়। বেসনের মধ্যে মরিচের গুঁড়া, কাসুরি মেথি কি কি দিয়া মাখলো, দিয়া তারপরে জলের মধ্যে লবণ দিয়ে এটা সিদ্ধ করলো। এখন গরম গরম কাটতেছে। ও আজকে গাট্টি কি সবজি বানাইবো, এখন ওই যে মশলা গ্রাইন্ড করে দিব। তো কইছে যখন দিতেই লাগবো, রেডি করে, উপায় নাই। কি হয়ে যাবে আমি জানি না, আমি কোনো প্রবলেম সলভ করতে পারবো না। আমি এখন সবজির জন্য পাপা দেখা যাবে, আমি পাপাকে গ্রাইন্ড করে দিয়ে দিই। লবণ একটু দিন, এটা জলের মতো লবণ। কাশ্মীরি দুশো না, একটু ঘি দিবে। দাও জলটা আর দিতাম রাখবো না, এখানে টানবো না, ভালো করে সিদ্ধ হইব। দিলাও যদি সিদ্ধ হইব, সিদ্ধ হইব তো। লবণ দিছিলে? লবণ তো দিছি আমি একটু, আর জলের মধ্যেও লবণ আছে, লবণ দিছি। যেমন বয়েল তো এই যে গাট্টা সবজি হয়ে গেছে। ধনিয়া পাতা দিলে ভালো আসলো, কিন্তু ধনিয়া পাতা আমার এই যে লম্বা লম্বা পাতাগুলো আছে, বিলাতি ধনিয়া পাতা যেগুলো আর কয়, এগুলা দিলে তো হইব না। কেওড়ানি ধনিয়া পাতাগুলো দিতে লাগে, সো আমি আর ধনিয়া পাতা দিতেছি না।
কাসুরি মেথি দেওয়া হয়েছে। গ্যাসটা অফ করে দিলাম। আর এই যে লম্বা লম্বা বিলাতি ধনিয়া পাতাগুলোই অল্প দিই, জানি না ভালো লাগবো কিনা। আর দুধ নাই তাজা, এই যে আমি আমার জন্য অল্প দুধ বাইর করছি, এই যে একটু চা বানাইতেছি। মা এখন কইতেছে মাও চা খায় নাই বোনের ঘরে, চা দুধ থাকলে তো ভালো আসলো। মনে হয় এই সবজির সাথে রুটিটাই বেশি ভালো লাগে। মারোয়ারিরা এই সবজিটা বেশি খায়া থাকে, গাট্টি কি সবজি মানে বেসন দিয়ে। রেসিপিটা আমি অ্যাকচুয়ালি পুরো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু আমি এই যে দেখো 5 কিলো আলু আর পেঁয়াজ আনতে গেছিলাম আমাদের পাঁচজায়গা কারি আন্টির দোকানে। প্রীত আনছে আলু, আমি আনছি পেঁয়াজ, কারণ 5 কিলো আলু তো আমার বোয়ার নিষেধ ভারী। নাহলে ততক্ষণ তোমাদের দাদাভাই দেখি আয়া বেসন টেসন সব মাইকা নিছে, সিদ্ধ বসাইছে, তখন আমি আয়া অল্প শুট করলাম। তো ভালোই হয়। আর রেসিপিটা আরেকদিন বানালে তোমাদের সাথে শেয়ার করবো। আর এমনি আমি কইয়া দিব কিরকম বানানো হয়েছে। এটা আমার হাজব্যান্ডের আবার দুপুরে যা খায় রাত্রে ওইটা দিয়ে ওর চলে না, বড় ঝামেলা ওরে নিয়ে। অল্প ঘি দিই, ভালোই লাগবে, অল্পই দিলাম। আবার জামাই রাগ উঠা যায় যদি। মা জানে রুটি হবো না ভাত হবো। চলো চাটা ছাকি। তো 1 কাপ চায়ের মধ্যে আমি কিন্তু মারেও অর্ধেক দিমু, যেহেতু মা কইছে। আর খারাপ লাগে একটা মানুষে কইলে কিন্তু না দিয়ে খাওয়া যায় না। তো যেহেতু আমিও অত চায় এডিক্টেড না, এমনিও দেরি হয়েছে, 8:30 9টা বাজে। তো রাত্রেবেলা এটার সঙ্গে কিন্তু ভাত খাওয়া হয়েছে, পরে না আমি ভুলে গেছি আর শ্যুট করতে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আজকের জন্য টাটা।